হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ছোটখাটো একটা মিনি ব্লগ লয়ে এলাম আপনাদের সামনে। তো আমাদের ব্লগের প্রথম গন্তব্য ছিল রাতারগুল, আর দ্বিতীয় গন্তব্য ছিল আমাদের জাফলং। তো আমরা রাতারগুলের উদ্দেশ্য রওনা দিছিলাম প্রায় 7টার দিকে, আর আমরা 9টার দিকে আমরা পৌঁছে গেছি। এখন আমরা আছি রাতারগুলের নৌকার ঘাটে। তো আমরা আমাদের অনেক ভাই আছেন, শাকিল ভাই আছেন, সদ্য বড় ভাই আমাদের বন্ধু হুসেন আছে। তো সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাইবা। আমরা দেখতাম পারতাম একজন ব্যক্তি অনেক কষ্ট করতা, আমরা তার অনুভূতি জানতাম চাই ভাই খোঁজাইন। আসসালামু আলাইকুম। ও দুইটা ব্যাগ যাই পিছিয়ে বইয়া নিয়ে আপনার অনুভূতি কিলা? মানে আমার খুব বেশি ভালো লাগে, আজকে একটা মেঘ দিছে আর আসলে ভালো লাগে আজকে কইয়া বুঝানি যাইতো না। ভালো লাগে নি ভাই, ওদের কারেক্টটা আরো ভালো লাগবে ভাই, আরো ভালো লাগবে। আমার মুখান আমরা ভিডিওটা এখন যারা দেখরা বা পরে যারা দেখবা লাইক কমেন্ট করবা, শেয়ার করবা। আর আমরা যাইরা আমার সামনে গুলা দেখা যায়, কিন্তু আমার কোনো চ্যানেল এখন গরু দেখা দিই। তো আমরা হাঁটি হাঁটি পাপা করে রওনা দিলাইলাম আমরা নৌকার ঘাটের দিকে। তো ওইখানে গিয়ে আমরা নৌকার বার্গেনিং করবো, তারপরে নৌকা সিলেক্ট করবো। তো মাঝখানে আমরা অনেক মজা করলাম। তো আমাদের সাথেই থাকবা, ধন্যবাদ। তো আমরা নৌকার ঘাট হয়ে আমরা দুইটা নৌকা আমরা ভাড়া করছি 1900 টাকা দিয়া। তো আপনারা যারা আইবা তারা অবশ্যই তার সাথে কথাবার্তা কইয়া তো নৌকা সিলেক্ট করবা, কারণ অনেকের কাছে অনেক বেশি চাইতে পারে। তো আমরা 1900 টাকা দিয়ে দুইটা নৌকা সিলেক্ট করলাম। অনেকে কোন নৌকাত বইতো ওটা এখন সিদ্ধান্ত। দেখতাম পারতাম যে অনেক মিয়া আগে যাইরা গেতেন এক নৌকাত, আর আমরা হুসেন তারপর তারা আছে আরেক নৌকাত। তো দেখতে থাকুন। সব থেকে মজার বিষয় লাগে এখন চাচা যে ডায়লগ মারছেন, আপনার শুনুক সেই ডায়লগটা। ওর জিন্দগি जाता हो डबकी में হইছে নি ভাই কেটা পয়সা খোঁজাইন? ওর জিন্দগি जाता हो मैं डबकी में। ঠিক আছে চাচা, ঠিক আছে। যেটা আমরা কইরাম যে যেটা পাইতো তার পাইতো হোক বেটা তোমার এই গান মে তোমার জিন্দগি যাতা হোক। ওই ঠিক আছে বাস। তো যাই হোক, আসলে রাতারগুলের মানুষ সত্যবালা খুবই ভালো, তাদের আচার ব্যবহার অনেক ভালো। নৌকা তুটি গেলাম, নৌকা তুটিও অনেকে শুরু করিল তার বাগানি, জানি না কিতা বাজার। আর আমারও তো ক্যামেরা ছিল, আমি শুরু করিলাম ভিডিও করা। ভাইরা গানের প্র্যাকটিস করে, আমার তো অবশ্যই গান গাওয়া লাগবো, বা সেই রাতারগুলের মেইন স্পটে গিয়ে গান গাওয়া লাগবো। গান শুনতে চাইলে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখবা। আসলে রাতারগুল জায়গাটা এত সুন্দর, প্রকৃতির যেন এক নিসর্গ। তো আমরা গেছিলাম সেখানে ঘুরতে, অনেক গাছগাছালি, পানি, এর মাঝখানে গান শুরু হয়ে গেল। কালা হইলেও বালা ওহে মন ভোলা, জাতের মেয়ে কালা হইলেও বালা, জাতের মেয়ে কালা হইলেও বালা, ও মন ভোলা, জাতের মেয়ে কালা হইলেও বালা। দিলো পিরিতের বেড়া লিচুর বাগানে। বন্ধু চাইনে মোবাইলটা লইয়াও তাই শুরু করিলে তার ব্লগে, মানে তার মুখ দেখাইতা। তার মুখ না দেখাইলে তো আর ভিডিও সম্পূর্ণ হয় না। তো তার সুন্দর মুখখানা দেখাই পরে আমরা উঠে গেলাম গাড়িটাইয়া। আমরা নেক্সট গন্তব্য হইল গিয়ে জাফলং। তো আমাদের যথা টাইমের ভিতরে তো আমরা পৌঁছতাম হইব। তো গাড়ি উঠলাম, গাড়ি উঠিয়া আমরা সবাই বোয়াত অনেক টায়ার্ড। তো আমরা শেষ পর্যন্ত দেখবা, সাথেই থাকবা।
বুঝাই যে দেশে সে না জানা মানুষ কোনো নাই ইচ্ছে করে তোরে নিয়ে যায় যে দেশে শাসন বারণ সোনার কাছা নাই ইচ্ছে করে তোরে নিয়ে যায়। আমি আছিলাম জানালার দ্বারা বোয়াত, তো জানালার পাশ দিয়ে অনেক সুন্দর ইন্ডিয়ার বর্ডার সাইডের যে দৃশ্যগুলো সেগুলো দেখতে থাকলাম আর মোবাইলে ধারণ করতে থাকলাম। আসলে অনেক সুন্দর, চারদিকে সবুজ, মাঝখানে পানি আর রাস্তাটা অনেক সুন্দর। মানুষ কোনো নাই ইচ্ছে করে তোরে নিয়ে যায় যে দেশে শাসন বারণ সোনার খাসা নাই ইচ্ছে করে তোরে নিয়ে যায়। জিয়ারে কথা শোনে না ইয়াটারে কি বলে বুঝাই যে দেশে স্বয়ং বলে স্বপ্ন রেখে যায় ইচ্ছে করে তোরে নিয়ে যায় ইচ্ছে করে তোরে নিয়ে যায়। এলাম খাবার দাবার লাগে, তো খাবার দাবার লাগে আমরা এলাম সেই বিখ্যাত একটা রেস্টুরেন্ট হরিপুর, নাম তারুমিয়া রেস্টুরেন্ট। আপনারাও সেই রেস্টুরেন্টে গিয়ে খাইতে পারবা অবশ্যই। অনেক ভালো মানের খাবার আছে, অনেক পাখির মাংসের খাবার পাওয়া যায়। তো আমরা কুড়ার মাংস আমরা অর্ডার করলাম, তো দেখতে পারলাম যে সার্ভিস মেনে সার্ভ করলাম। রেস্টুরেন্টের নাম হলো তারুমিয়া রেস্টুরেন্ট, খুবই ভালো। আর খাবার দাবার কিতা কইতাম ভাই, এত স্বাদ, খুবই টেস্ট। আপনারা ট্রাই করতে পারবা। কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম আয়াজাফলং। আমরা গাড়ির থেকে সব একে করে নামলাম, আমরা যারা আছেন আমরা লগর সব নামলাম আস্তে আস্তে। তারপরে আমরা সেই তিরুপতির দিকে রওনা দিই। আসলে যে রোদের মাঝে আমরা কেটে করে যাইলাম, আর রোদর কি তেজ আছিল ভাই, হওয়ার মতো নাই। আমরা সামনে হোসেন আর মিসবাত ডেং ডেং করে আর আটে আটে যাই রাখি। ক্যামেরা তো আছে আমার।
নাচি ঘরে ঘরে তোমার বাসরিয়া দেখো আসিয়া। গান শেষ হওয়ার পরে ফটোশুটের পালা। আমরা দেখতাম পারতাম অনেক আর হুসাইন তারা আমরা তুই যায় লাখ লাখ তারা ছবি তুলে। যাই হোক আমরা দিন আইব দেখি তারা কিতা করে আর আপনারা ধোক তারা কিতা করে। তারার এই যে লীলাখেলা যে শুটিং চলে এই শুটিংয়ের দর্শক হইলে গিয়ে আমরা এখানে আছি আমি আর মিসবা আর শাকিল ভাই ওই ধোকা আমরা উবার তারা শুটিং দেখলাম। যাই হোক অবশেষে তারা ছবিগুলো তুললো আর এখানে দেখতাম আমরা সজল ভাইয়া তাই আন মনে গিটার বাজাইটা এগুলো বাজাই তাই গান গাইটা এনজয় করতো আর আমরা তো দর্শক হিসেবে দেখলাম। তো যাই হোক তারা ছবি টবি ভাই তুলে ভাই আমরাও ছবি তুলবেন তুললাম ভাই, ছবি। ছবি তুলবেন ভাই, ছবি তুলবেন ভাই। 10 টাকা করে দেন আমি ছবি তুলে দেবো ভাই, বুঝছেন? 10 টাকা দিবেন, 10 টাকা করে দিলে আমি ছবি তুলতে পারি। 10 টাকা না, 10 লক্ষ টাকা দে। না ভাই তাহলে আর দেওয়া যাবে না। এই দুনিয়ায় পাঠাইয়াকে থাকতে দিবানা করে ঘর দিলা সংসার দিলা অনন্ত বাসনা দিলা।